পানি কই ভাই, পানি। তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। ভাইজান কি করতেছে না করতেছে একলা একলা, কাজের ব্যবস্থা হলো না, তারপরে আবার পানি কিনে বসলাম। যাই তাড়াতাড়ি যাই, ভাইজান কি করতেছে না করতেছে। কিরে, লোকটা এরকম করতেছে কেন? ভাই আপনার কি হয়েছে ভাই? কি হয়েছে আপনার? ভাই আপনার কি হয়েছে ভাই? কি হয়েছে ভাই? আপনি ওঠেন ভাই। পানি, কি হয়েছে ভাই? আপনি ওঠেন। পানি। পানি, এই বাড়িতে পানি খান ভাই। ভাই এবার ঠিক আছেন ভাই? ভাই আপনার কি হয়েছে ভাই? আপনি ঠিক আছেন ভাই? তো ভাই সকালে হাঁটতে বেরিয়েছিলাম, হঠাৎ করে পানির জন্য, পানির তৃষ্ণায় শরীরটা কেমন যেন খারাপ লাগতেছিল। আর মনে হয় প্রেশার হাই হয়ে গেছিল। আজকে তুমি পাশে না থাকলে হয়তো আমি মরেই যেতাম। ভাই কি বলেন? বাঁচানোর মালিক আল্লাহ তাআলা, যিনি আমাকেও বাঁচিয়ে রেখেছেন। ওই মহান রবের হাতে আমারও মৃত্যু, আপনারও মৃত্যু। যাই হোক ভাই, তুমি আমাকে খুব বড় একটা উপকার করছো। তা তুমি কোথায় যাইতেছিলে এই দিক দিয়ে? ভাই আজকে আমি কাজে বের হয়েছিলাম, কিন্তু আজকে আমি কোনো কাজ পাইনি। তো বুঝতে পারলাম। তা এই ব্যাংকের কার্ডটা রাখো। এই কার্ডটা থেকে তোমার প্রয়োজন মতন তুমি প্রতি মাসে তোমার যা খরচ প্রয়োজন তুমি তা উঠায় নিও। তোমার আর ডেলি কাজ করতে হবে না। আমাকে একটু ধরে দাও। ঠিক আছে ভাই, আপনি তো সাবধানে থাকবেন। সামান্য উপকার করে টাকাটা নিয়ে ঠিক হয় না। আর তারপরে কাজের বিষয়ে আমি তেমন কিছু জানিও না। যাই এটা ফেরত দিয়ে আসি। ভাই এই নেন আপনার কাজ। উপকার করে আপনাকে কিছু দিতে হবে না। ভাইজান বলছে উপকার করে কারো কাছ থেকে কিছু নিবে না। না ভাই, আমি তোমার উপকারের প্রতিদান দিতে চাই নাই, আমিও তোমার উপকার করতে চাই। ভাই আমি প্রতিদান নিতে চাই, কিন্তু আপনার কাছ থেকে না, মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিদান নিতে চাই। এই জন্য আমি কার্ডটা নিতে পারবো না, আপনি রাখেন ভাই, আমাদের জোর করেন না। এই যুগে টাকার লোভ নেই এমন মানুষ খুঁজে পাওয়া বিরল। এই লোকটা কোথায় যায়, একটু দেখার দরকার। এই জামানায় এইরকম সৎ ছেলে তো খুঁজে পাওয়া যায়। দেখি তো ছেলেটা কোথায় যায়। ভাই তুমি কি ঘরে আছো? বিষয়টা আজকে সম্পূর্ণ দেখে যাওয়ার দরকার। ভাই দরজাটা খোলো। কিরে ভাই? ভাই আমি তোমার আকাশ। ও আকাশ, আইছিলি ভাই? হ্যাঁ ভাই। ভাই তোমার যে কাজে পাঠাইছিলাম সে কাজের কি খবর? আজকে কাজ পাইনি ভাই। ভাই আমি জানি তোর অনেক কষ্ট হয়, কিন্তু কি করব বল, পিতামাতা মারা যাওয়ার পরে সব দায়িত্ব তোর উপরে চলে এসেছে। আজকে বড় হয়েও আমি তোর জন্য কিছুই করতে পারলাম না, এটা আমার ব্যর্থতা। ভাই আপনি সব কি বলতেছেন? আপনি তো আমার কাছে আল্লাহর দেয়া একটা আমানত, আপনার দেখভাল করা আমার দায়িত্ব। ভাই তুমি দেখো,
একদিন আল্লাহ তাআলা তোমার অনেক সম্পদ দিবে, তোমার এই দুঃখ থাকবে না ভাই। ভাই আপনি কোনো চিন্তা করেন না, কাজে একটা ব্যবস্থা হয়ে যাবে। একটা ঘটনা ঘটলো, বাইরে কি করবো কি করবো না। কি ভাবতেছো ভাই? তুমি কাজে যাও না আজকে, না সন্ধান পাও না? ভাই আজকে কাজে গেছিলাম কিন্তু কাজটা তো পাইনি, কিন্তু একটা ঘটনা ঘটছে। কি ঘটনা? ঘটনাটা হলো, আমি রাস্তার পাশে দিয়ে যাইতেছিলাম, তখন দেখি কি একটা লোক পানির পিপাসায় শরীর কাঁপতেছিল। তখন আমি তাকে গিয়ে পানিটা পান করাই, সে সুস্থ হয়। তারপর? ওই লোকটাকে পানি খাওয়ানোর পর হুম। সে আমাকে একটা কাপ দিছিল, আর বলছিল কাপের ভিতরে অনেক টাকা আছে। আমি আবার কাপটা নিয়ে নিই, বলছিলাম যে সব কিছু ভাই নিতে নিষেধ করছে। এই কাপটা আমি তাকে ফেরত দিয়েছি আর বলছি যে প্রতিদান দেওয়ার মালিক তো আল্লাহ তাআলা, মানুষের কাছ থেকে আমি প্রতিদান নেব না। ভাই তুমি খুব ভালো একটা কাজ করছো। প্রতিদান দেওয়ার মালিক তো একমাত্র আল্লাহ তাআলা, আর তার কাছ থেকেই প্রতিদান নেওয়া অনেক লাভজনক। দেখো আল্লাহ তাআলা তোমাকে অনেক বড় করবে, আমি দোয়া করি। হায় রে দুনিয়া, দুনিয়াতে এত মানুষ দেখলাম, সব লোভ লালসা আর হিংসায় ভরা, কিন্তু এই দুইটা মানুষকে দেখলাম যাদের মধ্যে দুনিয়াবি কোনো লোভ লালসা নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আসছে? আপনি এখানে কেন? আপনি আমার পিছু করতে করতে এখানে চলে আসছেন। আপনাকে না স্পষ্ট করে বললাম যে আপনার কাছ থেকে কোনো প্রতিদান আমি নেব না। ভাই আমি আসলে কোনো প্রতিদান দিতে আসিনি। কে আইছে? কে? আমি বললাম না ভাইয়া যে আসার সময় একটা লোক পানি পিপাসায় ঢুকতেছিল, তাকে আমি পানি খাইয়ে বাঁচাইছি। সেই লোকটা এখানে আছে প্রতিদান দেওয়ার জন্য। আরে তুমি অত বেশি কথা বলতেছো কেন? লোকটা আসছে, কি বলে আমরা শুনি। ভাই আপনি কে, কিসের জন্য আসছেন? আপনার ভাই আমার জীবন বাঁচিয়েছে, আমি সেই লোক। ভাই আমি আল্লাহর প্রেরিত একজন বান্দা, আমি আপনাদেরকে কোনো উপকারের প্রতিদান দিতে আসি নাই। আমি আসছি শুধুমাত্র আপনাদেরকে একটা উপহার দিতে। ধর্মীয় আপনি ফাজলামি করতে আসছেন এখানে? আপনি আমাদের কি উপহার দেবেন? আপনি এত করে বলতেছেন। আপনার ক্রেডিট কার্ড তো আমি নেব না। আমরা কর্ম করে খাই, আমাদের কর্ম করে খাওয়াটাই ভালো, উত্তম, এটা আমরা মনে করি। কোনো উপহার আমাদের লাগবে না। আমি দাঁড়িয়ে আপনাদের সকল কথাই শুনলাম। আপনার ভাই একজন দিনমজুর, প্রতিদিন কাজ করেন, সেই উপার্জনে আপনাদের সংসার চলে। কোনো দিন আপনার ভাই কাজ পায় না, আপনাদের কষ্টে অভাবে অনাটনে দিন চলে। আমার একটা কোম্পানি আছে, আমি একটি কোম্পানির মালিক। আপনার ভাইয়ের সততা দেখে আমার খুব ভালো লাগছে। আমি আপনার ভাইকে আমার কোম্পানিতে ম্যানেজার পদে নিয়োগ দিতে চাই। এটা ভাই কোনো প্রতিদান না, এটা আপনার ভাইয়ের সততার উপহার। লোকটা এত করে বলতেছে, তুমি ওনার কোম্পানিতে জয়েন করো। আমি বলছিলাম না, আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ তাআলা যেটা পরিকল্পনা করবে এর বাইরে চলার মতো সাধ্য আমাদের। ভাই তুমি চিন্তা করো না, তুমি আগামীকালই আমার অফিসে এসে জয়েন্ট হও চাকরিতে। তুমি আমার এই কার্ডটা রাখো, এখানে ঠিকানা দেওয়া আছে। তুমি কালকে ঠিকানা অনুযায়ী সময় মতন চলে এসো। আমি আগে থেকেই সমস্ত প্রসেস কমপ্লিট করে রাখবো, যাতে তোমার চাকরি করতে কোনো সমস্যা না হয়। আমার একটু তাড়া আছে, আমি আজকে আসি, কালকে দেখা হবে। তুমি সময় মতন কিন্তু চলে এসো। এমন একটা কিছু আল্লাহর কাছে আশা করছিলাম যাতে আমাদের কোনো কষ্ট না হয়। আমি এই কাজ করে প্রথম মাসের বেতন দিয়ে তোমার চোখ অপারেশন করাবো। যাক, আল্লাহ তাআলা একটা ব্যবস্থা করে দিছে। এই জন্যে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। আর যেহেতু লোকটা সততার জন্যই তোমাকে চাকরি দিছে, এমন কোনো কাজ করবে না যার দ্বারা তোমার সততা নষ্ট হয়ে যায়। ঠিক আছে ভাইয়া, তাই কালকে থেকে আমি কোম্পানিতে জয়েন করবো। দোয়া করে আমার জন্য।